সকলকে নমস্কার। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা পড়েছিলাম জিওগ্রাফির সোলার সিস্টেম নিয়ে, অর্থাৎ সৌরজগৎ সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে হচ্ছে জিওগ্রাফির আরেকটা নতুন অধ্যায়, অর্থাৎ নতুন চ্যাপ্টার। সেটা কি? সেটা হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এই যে পৃথিবীতে আমরা বিভিন্ন কাল্পনিক কিছু রেখা দেখতে পাই, যেটা উত্তর থেকে দক্ষিণে, কয়েকটা পূর্ব থেকে পশ্চিমে, তো সেগুলো কি, সেগুলোর কাজ কি, সেগুলো কেন কল্পনা করা হলো, এই সমস্ত সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমে বলছে আর্থের সম্বন্ধে, অর্থাৎ কি আমাদের পৃথিবী কী রকম, সেই পৃথিবী সম্বন্ধে আমাদেরকে খানিকটা জ্ঞান আরোহণ করতে হবে। অর্থাৎ পৃথিবী কী, পৃথিবীর বেগ কতটা, পৃথিবীর আকার বা পৃথিবীর আয়তন, পৃথিবীর ব্যাস ইত্যাদি, এই জিনিসগুলো আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। তো প্রথমে বলছে শেপ অফ আর্থ ইজ জিওয়েড অর অবলেট স্ফেরয়েড, অর্থাৎ কি আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী এটাকে দেখতে মনে হয় যে গোলাকার, কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমাদের পৃথিবী গোলাকার নয়। আমাদের পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার, অর্থাৎ সম্পূর্ণ গোলাকার নয়, অথবা ওই কমলালেবুর মতো। কমলালেবুর যেরকম দুদিকটা চাপা হয় এবং মাঝখানটা একটু মোটা হয়, আমাদের পৃথিবীও খানিকটা সেরকম, অর্থাৎ দুদিকটা চাপা এবং মাঝখানটা একটু মোটা। Pythagoras, a Greek philosopher and mathematician, was among the first to suggest that the earth was shaped like a globe. তার মানে কি, এইখানে পাইথাগোরাস, যিনি ছিলেন একজন গ্রিসের দার্শনিক এবং গণিতবিদ, তিনি কি করেন, তিনি সর্বপ্রথম পৃথিবীর এই যে আকার বা আকৃতি, এই সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। তো সর্বপ্রথম দিয়েছিলেন পাইথাগোরাস। Earth rotates on its own axis from west to east anti-clockwise. তার মানে কি, পৃথিবী নিজের কক্ষপথের উপর প্রদক্ষিণ করছে। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। One rotation of Earth 23 hours 56 minutes 4 seconds, অর্থাৎ কি পৃথিবী নিজের অক্ষের উপরে একবার পাক খেতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। রোটেশনাল স্পিড ইজ ম্যাক্সিমাম অ্যাট ইকুয়েডর অ্যান্ড মিনিমাম অ্যাট দ্য পোলস, অর্থাৎ পৃথিবীর এই আবর্তন বেগ সবচেয়ে বেশি হচ্ছে ইকুয়েডর, অর্থাৎ 0 ডিগ্রি বা নিরক্ষরেখার কাছে, এবং সবচেয়ে কম হচ্ছে মেরু অঞ্চলে। অর্থাৎ পৃথিবীর যে দুটো মেরু অঞ্চল আছে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, সেইখানে কি পৃথিবীর এই আবর্তন বেগ সবচেয়ে কম। আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইন ইলেকট্রিক্যাল অরবিট, তাহলে কি পৃথিবী হচ্ছে সূর্যকে যে প্রদক্ষিণ করছে, আমরা যেটা সোলার সিস্টেমে পড়েছিলাম যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, তো এটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, অর্থাৎ এটাও সম্পূর্ণ গোল নয়, এটাও হচ্ছে উপবৃত্তাকার। অরবিটাল স্পিড 29.8 কিমি পার সেকেন্ড, তাহলে পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে, এর যে গতি, এর গতিটা হচ্ছে 29.8 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 29.8 কিলোমিটার। এরপরে আমরা আসবো ইনক্লাইনেশন অফ আর্থ অ্যাক্সিস, অর্থাৎ কি পৃথিবী এই যে নিজের অক্ষের ওপরে এবং এই যে সূর্যের কক্ষপথে ঘুরছে, এটা কিন্তু সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নয়। পৃথিবী কিন্তু কিছুটা বেঁকে গিয়ে বা কিছুটা হেলে গিয়ে সূর্যকে এবং নিজের অক্ষের ওপরে প্রদক্ষিণ করছে। তো সেটা কত, সেটা দেখে নেব। ইনক্লাইনেশন অফ আর্থ অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবীর অক্ষের যে হেলাটা, সেটা কতটা। অ্যাক্সিয়াল ইনক্লাইনেশন, অর্থাৎ পৃথিবী নিজের কক্ষের উপরে কতটা হেলে আছে, সেটা হচ্ছে ইনক্লাইনেশন অফ আর্থ অন ইটস অ্যাক্সিস 23.5 ডিগ্রি। তাহলে কি পৃথিবী নিজের অক্ষের ওপরে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। আর অরবিটাল ইনক্লাইনেশন, অর্থাৎ পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে, এই প্রদক্ষিণ পথে অর্থাৎ এই কক্ষপথে পৃথিবী কতটা হেলে আছে, সেটা হচ্ছে ইনক্লাইনেশন অফ আর্থ অন ইটস অরবিটাল প্লেন 66.5, অর্থাৎ কি পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই কক্ষপথে পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। এরপরে চলে আসছে ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ। কি বলা হয়েছে? দে আর ইমাজিনারি হরাইজন্টাল লাইন লাইজ অন দ্য গ্লোব দ্যাট রান ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ কি ল্যাটিটিউড হচ্ছে কিছু অনুভূমিক কাল্পনিক রেখা কিসের ওপরে, আমাদের গ্লোব বা আমাদের পৃথিবীর ওপরে, যেটা কিনা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে। টোটাল ল্যাটিটিউড 181, অর্থাৎ মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 181টা।
ডিস্টেন্স বিটুইন ইচ ল্যাটিটিউড ইজ সেম, অর্থাৎ কি প্রত্যেকটা এই যে প্রত্যেকটা অক্ষরেখার যে মধ্যেকার দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু একই। 1 ডিগ্রি অফ ল্যাটিটিউড ইজ ইকুয়াল টু 111 কিলোমিটার। তাহলে 1 ডিগ্রি অক্ষাংশের মান, 1 ডিগ্রি অক্ষাংশের মান হচ্ছে 111 কিলোমিটার। দ্য লংগেস্ট ইজ দ্য ইকুয়েটার হুজ ল্যাটিটিউড ইজ 0 ডিগ্রি, অর্থাৎ কি সবচেয়ে বড় যে অক্ষরেখাটা, সেই অক্ষরেখাটাকে আমরা কী নামে জানি? ইকুয়েটার বা নিরক্ষরেখা সম্বন্ধে জানি বা নিরক্ষরেখা বলে জানি, যার মান কত? যার মান হচ্ছে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস, এরপর আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্বন্ধে। 0 ডিগ্রি ইজ কল্ড ইকুয়েটার, অর্থাৎ 0 ডিগ্রিকে বলা হয় কি? নিরক্ষরেখা। ডিভাইডেড দ্য আর্থ ইন্টু 2 ইকুয়াল পার্টস, অর্থাৎ কি যেটা কিনা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে দেয়। একটা হচ্ছে দাদার্ন অ্যান্ড সাদার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। 23.5 ডিগ্রি নর্থ, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা অক্ষাংশ, একে বলছে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি নর্থ, আর্কটিক সার্কেল, অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলছে সুমেরু বৃত্তীয় বা সুমেরু বৃত্ত। 23.5 ডিগ্রি সাউথ, ট্রপিক অফ ক্যাপ্রিকন, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলছে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা। 66.5 ডিগ্রি সাউথ, অর্থাৎ 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলছে আন্টার্কটিক সার্কেল, অর্থাৎ কুমেরু বৃত্ত। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ অক্ষাংশ। এরপরে চলে আসছি ল্যাটিটিউডস বা দ্রাঘিমারেখা বা দ্রাঘিমাংশ সম্বন্ধে। দ্য ইমাজিনারি ভার্টিক্যাল লাইন্স ওভার দ্য গ্লোব দ্যাট রানস নর্থ টু সাউথ, অর্থাৎ কি আমাদের পৃথিবীর ওপরে কিছু কাল্পনিক ভার্টিক্যাল লাইন, অর্থাৎ উলম্ব কিছু রেখা আছে যেগুলো কি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, সেগুলোকে কি বলছে? দ্রাঘিমারেখা। ডিস্টেন্স বিটুইন ইচ লঙ্গিটিউড ডিক্রিজেস ফ্রম ইকুয়েটার টুয়ার্ডস পোলস, অর্থাৎ কি এই যে দ্রাঘিমার রেখাগুলো রয়েছে, এই দ্রাঘিমার রেখাগুলো কি আমরা যত ইকুয়েটরের দিকে পোলের দিকে যাব, অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যাব, এগুলো মধ্যেকার যে দূরত্ব, সেগুলো কি ধীরে ধীরে কমতে থাকবে। অ্যাট দ্য পোলস ইট ইজ 0 ডিগ্রি, ইট ইজ 0 while ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ইকুয়েটার, অর্থাৎ কি আমরা যদি একদম মেরুতে চলে যাই, পৃথিবীর মেরুতে, তাহলে দেখবো এর মান হচ্ছে 0 ডিগ্রি, while ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ইকুয়েটার। কিন্তু নিরক্ষরেখা আছে, এটা হচ্ছে সর্বোচ্চ, এটা কত? এটা হচ্ছে 111.32 কিলোমিটার, এবং আমাদের পৃথিবীতে এই মোট 360টা দ্রাঘিমারেখা রয়েছে। ইম্পর্ট্যান্ট মেরিডিয়ানস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ দ্রাঘিমারেখা সম্বন্ধে এবার আমরা জেনে নেব। প্রাইম মেরিডিয়ানস, 0 ডিগ্রি পাসেস থ্রু দ্য গ্রিনিচ লন্ডন, তাহলে কি প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পাসেস থ্রু গ্রিনিচ লন্ডন, তাহলে কি এটা কোথা দিয়ে পাস হয়েছে বা গিয়েছে? এটা গিয়েছে লন্ডনে গ্রিনিচের পাশ দিয়ে। ইন্টারন্যাশনাল ডেট লাইন 180 ডিগ্রি মেরিডিয়ান, তাহলে ইন্টারন্যাশনাল ডেট লাইন অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রিতে আছে? 180 ডিগ্রিতে আছে। প্রাইম মেরিডিয়ান অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল মেরিডিয়ান, তাহলে কি প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখাকে আমরা অন্য যে নামে জানি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান, অর্থাৎ আন্তর্জাতিক মধ্যরেখা হিসেবে। ইট পাসেস থ্রু, এটা প্রবাহিত হয় কিসের কোন দেশের ওপর দিয়ে? বার্কিনা ফাসো, স্পেন, ফ্রান্স, ঘানা, আলজেরিয়া, মালি, টোগো আর হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ এই কটা দেশের ওপর দিয়ে প্রাইম মেরিডিয়ান পাস হয় বা গিয়েছে। মুভিং ইস্ট অ্যাওয়ে ফ্রম প্রাইম মেরিডিয়ান দ্য টাইম উইল ইনক্রিজ বাই অ্যান আওয়ার এভরি 15 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি মূল মধ্যরেখা থেকে পূর্বের দিকে যাই, তাহলে কী হবে? প্রত্যেক 15 ডিগ্রি অন্তর আমরা 1 ঘন্টা কম পাবো, অর্থাৎ কি 1 ঘন্টা কমে যাবে আমাদের থেকে। কনসিকিউটিভলি মুভ টু ওয়েস্ট ফ্রম প্রাইম মেরিডিয়ান দ্য টাইম উইল ডিক্রিজ বাই অ্যান আওয়ার এভরি 15 মিনিটস, অর্থাৎ কি মূল মধ্যরেখা থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে প্রত্যেক 15 ডিগ্রিতে 1 ঘন্টা করে সময় কমে যাবে, অর্থাৎ কি আমরা 1 ঘন্টা করে সময় হাতে বেশি পাবো।
সলিস্টিস। সলিস্টিস কি? সলিস্টিস ইজ ওয়ান অফ দ্য 2 ডেটস ইন দ্য ইয়ার। তাহলে সলিস্টিস হচ্ছে বছরের সেই দুটো দিন when the sun reaches its highest or lowest point in the sky, যখন কি হয় সূর্য আকাশের সর্বোচ্চ বিন্দুতে এবং সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, রেজাল্টিং দ্য লংগেস্ট ডে অর শর্টেস্ট ডে অফ দ্য ইয়ার, যার ফলে কি হয় বছরের একটা দিন সবচেয়ে বড় হয় এবং একটা দিন সবচেয়ে ছোট হয়। এটাকে বলছে সলিস্টিস, অর্থাৎ সূর্যের আয়নান্ত। যদি আমরা বলি বাংলাতে তাহলে সূর্যের আয়নান্ত। এবার এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামার সলিস্টিস, একটা হচ্ছে উইন্টার সলিস্টিস। সামার সলিস্টিস কি? সামার সলিস্টিস হচ্ছে ইট অকার্স অন 21 জুন, অর্থাৎ সামার সলিস্টিস ঘটে। সামার সলিস্টিসের বাংলা হচ্ছে সূর্যের উত্তরায়ণ। সূর্যের উত্তরায়ণ ঘটে 21শে জুন। কি হয়? ইট ইজ দ্য লংগেস্ট ডে অন নাদার্ন হেমিস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, অর্থাৎ 21শে জুন সবচেয়ে বড় দিন হয়। দ্য ভার্টিক্যাল রেজ অফ দ্য সান ডাইরেক্টলি ওভারহেড অন ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কি এই দিনে সূর্যের আলো কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারের উপরে লম্বভাবে পড়ে। এর ফলে কি হয় ওই দিন ট্রপিক অফ ক্যান্সারের দিন মানে সবচেয়ে বড় হয় দিন, এবং কি হয় সবচেয়ে বেশি উষ্ণ হয় ওই দিনটা, যেহেতু সবচেয়ে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ওখানে পড়ছে সেই কারণে। এরপরে আছে উইন্টার সলিস্টিস, অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন। এটা কি বলছে? ইট অকার্স অন 22 ডিসেম্বর, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ বা উইন্টার সলিস্টিস ঘটে 22শে ডিসেম্বর। ইট ইজ দ্য শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট নাইট অন নাদার্ন হেমিস্ফিয়ার। তাহলে কি এটা হচ্ছে উত্তর গোলার্ধে, এর ফলে কি হয় উত্তর গোলার্ধে সেই দিন সবচেয়ে ছোট হয়, অর্থাৎ দিনের ভাগ বা দিনের দৈর্ঘ্য, এবং রাতের দৈর্ঘ্য কি হয় সবচেয়ে বড় হয়। দ্য ভার্টিক্যাল রেজ অফ দ্য সান ডাইরেক্টলি ওভারহেড অন দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন, অর্থাৎ কি সেই দিন সূর্যের যে উল্লম্ব রশ্মি, সেই উল্লম্ব রশ্মি সরাসরি কোথায় পড়ে? মকরক্রান্তি রেখার উপরে উল্লম্বভাবে পড়ে, অর্থাৎ সরাসরি পড়ে। এর ফলে কি হয় সেই দিন ওই অঞ্চলে দিন সবচেয়ে বড় হয় এবং হচ্ছে সূর্যের মানে উত্তাপ সবচেয়ে বেশি থাকে। ইকুইনক্স অর্থাৎ বিষুব। 2 days ইন দ্য ইয়ার, অর্থাৎ বছরের দুটো দিন। হোয়েন ডে অ্যান্ড নাইট আর ইকুয়াল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যখন কি সমস্ত পৃথিবীতে দিন এবং রাত্রির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য সমান হয়। ভার্নাল ইকুইনক্স অর স্প্রিং ইকুইনক্স। ইকুইনক্স দু প্রকারের বিষুব, একটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, একটা হচ্ছে অটমনাল ইকুইনক্স। তো ভার্নাল ইকুইনক্স বা স্প্রিং ইকুইনক্স এর অপর নাম হচ্ছে বসন্তকালীন বিষুব। অকার্স অন 21 মার্চ, অর্থাৎ বসন্তকালীন বিষুব বা ভার্নাল ইকুইনক্স ঘটে 21শে মার্চ। অটমনাল ইকুইনক্স অর ফল ইকুইনক্স, তাহলে শরৎকালীন বিষুব ঘটে অকার্স অন 23 সেপ্টেম্বর, অর্থাৎ 23শে সেপ্টেম্বর ঘটে শরৎকালীন বিষুব বা অটমনাল ইকুইনক্স অর ফল ইকুইনক্স। এরপরে আসছে ইক্লিপস অর্থাৎ গ্রহণ হচ্ছে সোলার ইক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ। কখন ঘটছে? ইট অকার্স হোয়েন দ্য মুন পাসেস বিটুইন দ্য আর্থ অ্যান্ড সান কাস্টিং আ শ্যাডো অন আর্থ। তাহলে কি যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসছে এবং চাঁদের ছায়া পৃথিবীতে পড়ছে, তখন যেটা ঘটছে সেটাকে বলছে সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ। দিস ক্যান অনলি হ্যাপেন ডিউরিং আ নিউ মুন। তাহলে এটা যখন ঘটে তখন কি হয়? তখন নতুন চাঁদ হয় বা নতুন চাঁদ বলে ওটাকে, এটাকে বলে অমাবস্যার সময় হয়। এরপরে আছে লুনার ইক্লিপস বা চন্দ্রগ্রহণ। কি? ইট অকার্স হোয়েন দ্য আর্থ পাসেস বিটুইন দ্য সান অ্যান্ড দ্য মুন, অর্থাৎ কি যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে তখন যেটা ঘটে সেটাকে বলছে চন্দ্রগ্রহণ। দিস ক্যান অনলি হ্যাপেন ডিউরিং আ ফুল মুন অর পূর্ণিমা। তাহলে এটা কখন ঘটে? এটা ঘটে ফুল মুন বা সম্পূর্ণ চাঁদ যখন আকাশে দেখা যায় বা পূর্ণিমার সময় এটা ঘটে। হিট জোনস অফ দ্য আর্থ। তাহলে আমাদের পৃথিবী যে সূর্যের আলো পাচ্ছে সেই সূর্যের আলো সব জায়গায় কিন্তু সমানভাবে পাচ্ছে না। কোথাও সূর্যের আলো কম পাচ্ছে, আবার কোথাও সূর্যের আলো বেশি পাচ্ছে। তো এই যে বিভিন্ন জায়গায় সূর্যের আলো বিভিন্নভাবে পাচ্ছে তার উপর ভিত্তি করে পৃথিবীকে কিছু জোনে বা কিছু অঞ্চলে ভাগ করা হয়েছে। সেই জোনগুলো কি কি? প্রথমে আসছে টরিড জোন। টরিড জোনে কী বলা হয়েছে? রিসিভস ডাইরেক্ট ওভারহেড রেজ অফ দ্য সান ডিউ টু হুইচ ইট ইজ দ্য হটেস্ট জোন। তার মানে কি এই টরিড জোনে কী হচ্ছে? সূর্যের আলো সরাসরি পাচ্ছে পৃথিবী, একদম সরাসরি পাচ্ছে, সেই কারণে কী হচ্ছে এইখানে যে অঞ্চলটা, এই অঞ্চলটা খুব গরম। এখানে
প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। ইট ইজ লোকেটেড বিটুইন ট্রপিক্স। তাহলে কি এটাকে দেখতে পাওয়া যায় ট্রপিক বা ক্রান্তীয় অঞ্চলের মধ্যে, দুটি যে ক্রান্তীয় অঞ্চল আছে সেই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে, অর্থাৎ উত্তর দিকে আছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণ দিকে আছে ট্রপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ মকর ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলছে টরিড জোন। এরপরে আছে টেম্পারেট জোন, ফাউন্ড বিটুইন ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড আর্কটিক সার্কেল অর ট্রপিক অফ ক্যাপ্রিকন অ্যান্ড আন্টার্কটিক সার্কেল। তাহলে যে টেম্পারেট জোন সেটা দেখা যাচ্ছে কর্কট ক্রান্তির রেখা থেকে সুমেরীয় বৃত্তের মধ্যে, এবং দক্ষিণ ভাগে এটা হচ্ছে উত্তর ভাগে, এবং দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে মকর ক্রান্তির রেখা থেকে কুমেরীয় বৃত্তের মধ্যে। অর্থাৎ এই দুটো অঞ্চলে সূর্যের আলো খুব একটা লম্বভাবে পড়ছে না, খানিকটা তির্যকভাবে পড়ছে। সেই কারণে কি এই অঞ্চলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা তুলনামূলক কম। দিস ইট রিসিভস স্ল্যান্টিং রেজ অফ দ্য সান। তার মানে কি এখানে কি সূর্যের আলো খুব তির্যকভাবে পড়ছে, সেই কারণে কি এইখানে অতটা উত্তাপ নেই। এরপর আছে ফ্রিজিড জোন। ফ্রিজিড জোন হচ্ছে কোল্ডেস্ট রিজিয়ন অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে শীতল অংশ। হুইচ এক্সপেরিয়েন্স ডে লাইট ফর 6 months অ্যান্ড 6 months অফ নাইট, যেটা কিনা 6 মাস দিন এবং 6 মাস রাত দেখে থাকে। অর্থাৎ এখানে 6 মাস দিন হয় এবং 6 মাস রাত হয়। লোকেটেড বিয়ন্ড আর্কটিক অ্যান্ড আন্টার্কটিক রিজিয়ন, অর্থাৎ এটা দেখতে পাওয়া যায় আর্কটিক রিজিয়ন এবং আন্টার্কটিক রিজিয়নের পরে, অর্থাৎ সুমেরু বৃত্তের পরে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে হচ্ছে কুমেরু বৃত্তের পরে।